গতবারের মতো এবারেও মেলায় প্রবেশের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। সকাল ৯টা থেকে রাত 10:30 পর্যন্ত পুরো মাসব্যাপী চলবে এই মেলা। মেলায় পরিধেয় পোশাক থেকে শুরু করে গৃহস্থালী সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার দেখা যাচ্ছে। তীব্র শীতের কারণে সকালবেলা বিক্রেতা ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি ছিল খুবই কম, তবে বিকেলের পর ধীরে ধীরে দর্শনার্থীদের আনাগোনা বাড়তে শুরু করে। আমার খুব ভালো লাগছে, এবারে বাণিজ্য মেলাটা খুব সুন্দর করেছে। 2026 সাল অনুযায়ী খুব ভালো বাণিজ্য মেলাটা। খুব ভালো লাগছে, অনেক বছর পর আসলাম, ভালো লাগছে। এবারে বাণিজ্য মেলায় ভালোই লাগছে, তো লোকজন এখনো পুরোপুরি আসে নাই, মেলা জমে নাই আর কি এখনো, তো আশা করি জমবে আর কি। অনেক ভালো লাগছে, এটা ছোটবেলা থেকে আমি অনেক করি, তো ফ্রেন্ডের সাথে আসি, তো এবার ফ্যামিলির সাথে আসছি, তো আমি অনেক করতে চাচ্ছি, কিন্তু আম্মু খুব ভয় পাচ্ছে। হ্যাঁ, মানে ক্রাউড একটু কম, মানে ওই জন্যই এই সময় আসলাম যে ক্রাউডটা একটু কম থাকবে। ফার্স্টের দিকে একটু কম থাকে, পরের মানে 15 দিন পরে তো অনেক বেশি ক্রাউডেড হয়ে যায়, ওই জন্য আগে আসলাম। ভালো লাগছে। আমরা বান্ধবী, ভালোই লাগছে। কি কি কেনাকাটা করলেন? আমরা ওই যে গিফট আইটেম কিনেছি। আমি বাড়িধারা থেকে আচ্ছা, এসেছি। কি কিনেছেন? আমি কিনেছি এই যে ঘরের টুকটাক জিনিসপত্র। দাম দর কিরকম? মোটামুটি লাগছে, তেমন বেশি লাগছে না। আমরা যেসব জিনিসপত্র কিনেছি সেটার দাম মনে হচ্ছে না। এবারে বাণিজ্য মেলা তো কম্পারেটিভলি ভালোই লাগছে, একটু সুশৃঙ্খল মনে হচ্ছে, একটু খেয়ে আসলাম, খাওয়াটাও ভালো ছিল, আমার কাছে ভালোই লাগছে, সব মিলে সব কিছু মিলে ভালোই এসছে। এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো মোটর বাইক ও গাড়ির স্টল যুক্ত করা হয়েছে, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ তৈরি করেছে। অনেক ভালো আমাদের রাইডও, আমাদের পানারেফেল গ্রুপ রিভিউ অনেক ভালো। এটা আমাদের সবচেয়ে বেশি এই দিক দিয়ে পানারেফেল নাম শুনলেই মানুষের ভিতরে একটা বিলিভ কাজ করতেছে। আর আমাদের বুকিং হলে 2-3টে হয়ে গেছে। আমাদের ডিসকাউন্ট প্রাইসটা অনেক ভালো মানুষের, বিশেষ করে আমাদের যারা জব করে, যে ধরনের মানুষগুলো জব করে বা মানে যারা ওয়াইফ এই ধরনের অনেক আঙ্কেল বয়সদের, এরা অনেক আগ্রহ আমাদের প্রতি। প্রথমে আসলে এইভাবে একটা গাড়ি বা আমাদের যে ইয়াগুলো আছে, ইকুইপমেন্টগুলো আছে, এগুলোকে ফার্স্ট টাইমে আসলে রিপ্রেজেন্ট করা হয়েছে মানুষের কাছে পরিচিতির জন্য। সবাই যেমন জানতে পারে যে আর কি যে এবার একটা নতুন একটা ব্র্যান্ড, নতুন একটা ইয়াকে রিপ্রেজেন্ট করছে। মেলায় জুলাই চেতনা ধারণ ও শহীদদের স্মরণে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এর একটি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে দর্শনার্থীদের আগ্রহ লক্ষ্য করা গেছে। এছাড়া কারাবন্দীদের তৈরি বিভিন্ন পণ্যের স্টলেও মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এটা আসলে গঠন হয় 2024-এর যে আন্দোলন, গণঅভ্যুত্থান, তারপরেই যে শহীদ যারা হয়েছেন এবং আহত আন্দোলনে, তাদেরকে নিয়ে কাজ করার উদ্দেশ্যেই, এবং এখন এই পর্যায়ে এসে আমরা আসলে তাদের পুনর্বাসন নিয়ে কাজটা করছি। এবং এই মেলাতে এই স্টলটা দেওয়ার মেন কারণ হচ্ছে এই প্রজন্ম এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে জুলাইকে ভুলে না যায় এবং এইটাকে যাতে ধারণ করে। এবং এখনই আমরা দেখতে পাই যে জুলাইকে অনেকটা ভুলে যাচ্ছে মানুষ, তো এই ভুলে যাওয়াটা থামানোর জন্য এবং যাতে আরও এই সচেতনতা বৃদ্ধি পায় মানুষের মধ্যে, এর জন্যই আসলে এই প্রদর্শনীটা আমাদের এই মেলাতে করা। এবং আমাদের এই ফাউন্ডেশনের এই স্টলটাতে আপনারা দেখতে পারবেন একটা জুলাই ক্যালেন্ডার আছে, যেটা 36 দিনের যে ইনসিডেন্ট, এক একটা দিনের সেই ঘটনাগুলো তুলে ধরা আছে। এবং এই দেয়ালে দেখতে পারবেন আপনার ডান সাইডে যে আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদের ছবি এখানে আমরা প্রদর্শন করেছি। এবং হচ্ছে আমরা এই সাইডটাতে রেখেছি যারা আহত হয়েছে আন্দোলনে, তাদের কিছু ভয়াবহ নৃশংস যে ছবিগুলো আছে সেই ছবিগুলো। এবং আমরা একটা আমরা আমাদের হাতে যে ডাটাটা আছে সেখান থেকে যেটা পেয়েছি, কতজন হচ্ছে স্পেশালি পঙ্গু, একদম স্থায়ীভাবে পঙ্গু হয়েছে, যার হাত বা চোখ তুলে ফেলতে হয়েছে, তো এরকম। এবং আমরা হচ্ছে তাদের যে পুনর্বাসন নিয়ে যে কাজগুলো করছি, যে আসলে আগে অটো চালাইতো, তার আসলে ওই পুনর্বাসনের জন্য কিন্তু অন্য কিছু করলে হচ্ছে না, সে ওই অটোতেই আবার স্বাচ্ছন্দ্য বোধ করে। বা যে কৃষিকাজের সাথে তার একটা গরুর খামার করে দেওয়া, বা যার হচ্ছে ব্যবসা করতে যাচ্ছে কোনো ছোটোখাটো যেন প্লাস্টিকের বা মুদিখানার দোকান, সো এই জিনিসগুলো হচ্ছে আমরা তাদেরকে করে দিচ্ছি। ব্যবসায়ীরা জানান, মেলার শুরুর দিকে সাধারণ ক্রেতার তুলনায় দর্শনার্থীর সংখ্যাই বেশি থাকে। মেলার শেষভাগে ডিসকাউন্ট ও বিশেষ অফার দেয়া হলে তখন বেচাকেনা বাড়ে। তারা আশাবাদী, দিন যত গড়াবে এবং প্রচারণা যত বাড়বে, ততই ক্রেতা সমাগম ও বিক্রি বাড়বে। এখনো আপাতত কাস্টমার একটু মারে কম। আপনার যদি আগামীবারের জন্য ভালো হয়, আমরা শুক্রবারের জন্য আমরা একটু আশা করতেছি ব্যবসায়ী মানুষেরা মোটামুটি ভালো হবে। মোটামুটি ভালো লোক আসতেছে, আস্তে আস্তে সবাই দেখতেছে, ঘুরতেছে, কেনাকাটা টুকিটাকি করে করতেছে। লোকজন আসতেছে একটু কম, যদিও একটু কম,
কিন্তু মেলা আশা করতেছি যে লোকজন বাড়বে আরো। এবারের মেলায় তেমন এখন পর্যন্ত আর কি ভালো দেখা যাচ্ছে না, তবে নেক্সট বলা যাবে কিরকম সেল হয়। তবে এবার আয়ের থেকে তো আমাদের ব্যয় বেশি, তো এখনো সেল তো ভালো দেখা যাচ্ছে না। কাস্টমার আমাদের প্রত্যাশা অনুযায়ী খুবই কম, এখনো সেল এভাবে শুরুই হয়নি। হয়তো বা বাহিরে প্রচন্ড শীত, তার কারণে কাস্টমারগুলো বেরোচ্ছে না। তো আমরা আশা করি যে কাস্টমারটা বাড়বে অতি শীঘ্রই। এদিকে মেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল আজকের বাণিজ্য মেলার বর্তমান পরিস্থিতি। বাণিজ্য মেলার প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তামান্না ইসলাম তন্নি, নিউজ 24 বিডি।